অনেকজন কাউন্সিলর পদত্যাগ করলেন। হ্যাঁ, যদি সার্বিকভাবে কতজন পদত্যাগ করলেন বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা যা দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আগে আপনার মানে 4 জন আর আজকে দিলেন 13 জন, কারণ 17 জন। আমাদের এখানে মোটাল ওয়ার্ড 24 জন এবং 24 জন কাউন্সিলর। চেয়ারম্যান এখনো পদত্যাগ করেনি, সুতরাং ওনাকে ধরা যাবে না। তাহলে তো এখন আমাকে এগুলোকে এসডিওকে, উনি অ্যাপয়েন্টিং অথরিটি, ওনাকে ফরওয়ার্ড করতে হবে এবং উনি যেটা ডিসিশন নেবে সেটাই। কিন্তু এটাই দাঁড়াচ্ছে, বুঝেছেন। 18 কাউন্সিলরের পদত্যাগ নবদ্বীপ পৌরসভায়। 24 আসনের মধ্যে মোট পদত্যাগ সংখ্যা 21। দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলার পর শুক্রবার দুপুরে 18 জন কাউন্সিলর পদত্যাগ করল একযোগে। 24 আসন বিশিষ্ট নবদ্বীপ পৌরসভায় ইতিমধ্যেই পদত্যাগ করল 3 জন কাউন্সিলর। পাশাপাশি জেল হেফাজতে আছে পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহাও। ফলত এদিনের 18 জন কাউন্সিলরের একযোগে পদত্যাগের ফলে কার্যত এবার পৌরসভায় প্রশাসক বসা শুধু সময়ের অপেক্ষা। এবং তাতে তার বোর্ড আর রইল না। আর একটা সমস্যা হচ্ছে পুরসভা নিয়ে, পরিষেবা নিয়ে। পরিষেবায় একদম কোনোদিনও বন্ধ না, একটা ভুল রিপোর্ট হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি এরকম কোথাও হয়ে থাকে আমার নাম্বার নিয়ে নেবেন, হ্যাঁ, আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন করবেন। আমার নাম সঞ্জীব কুমার রাহা, এক্সিকিউটিভ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল আরবান, তাকেও জানিয়েছিলাম, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সকে, আরবান ডেভেলপমেন্টকে জানিয়েছি, মেল করে ডিএমকে জানিয়েছি। দীর্ঘদিন আমরা অপেক্ষা করেছি। আজ প্রায় ওয়ার্কিং ডেজ 12 দিন চলছে, ওয়ার্কিং ডেজ। কিন্তু ডিএমের সঙ্গে কালকেও কথা বলছি, ডিএম এখনও সময় চাইছেন। কালকেও আমি নিজে ডিএমের সঙ্গে কথা বলেছি, উনি বলেছে এই আইনটা আমি ভালো বুঝতে পারছি না, কোথাও হয়নি, চেয়ারম্যান তো রেজিস্ট্রেশন করেনি, জুডিশিয়াল কাস্টোডিতে আছে। এই অবস্থায় রিমুভ দ্য চেয়ারম্যান এজেন্ডা করা যায় কিনা আমি উপর মহলে পাঠিয়েছি। ওরা বলেছে 3-4 দিনের মধ্যে আমাকে কিছু জানাবে। তা আমাদের কালকে এই পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের কাউন্সিলরগণ নিজেরাই আলোচনায় দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর অপেক্ষা করা নয়, আমরা পদত্যাগ করব। আপনারা অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য? আজকের দিনে যেটুকু মানুষের স্বার্থে আমরা নির্বাচিত হয়েছিলাম, মানুষের স্বার্থে আরও ভালো পরিষেবা দেওয়ার তাগিদে আমরা আজকে পদত্যাগ করলাম। আমরা আশা করব আগামী দিনে নবদ্বীপবাসী আরও ভালো পরিষেবা পাবে। নমস্কার। আজকে আপনারা সমস্ত কাউন্সিলরই পদত্যাগ করলেন? 3 জন কাউন্সিলর বাইরে আছে, যেমন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান তো জেল কাস্টোডিতে আছে, আর 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাইরে আছে, নবদ্বীপে নেই। বাকি সব কাউন্সিলর 24 জন কাউন্সিলর আছে। তার মধ্যে 21 জন আজকে পদত্যাগ করলেন টোটাল। আজকে 3 জন বাদে 21 জনের মধ্যে 18 জন করলো। এরা পূর্ববর্তীতে আরো 3 জন করেছিলেন। এর আগেই 3 জন কাউন্সিলর ব্যক্তিগত কারণে করেছিলেন। আপনারা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন করে, হঠাৎ করে কালকে থেকে পরিস্থিতি কি এমন হলো যাতে আপনারা কি কোনো চাপের মধ্যে? আমার বক্তব্যেই বুঝতে পারবেন, আমরা বোর্ড গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। আমরা পৌরপতি যেহেতু রেজিগনেশন দেননি, জেল কাস্টোডিতে আছে, এই অবস্থায় আমরা অনাস্থা আনতে চাইনি। বিএম অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল বিএম অ্যাক্টের 95 অ্যামেন্ডমেন্টে 9 রুলস 9 সাব রুলস 3 ক্লজ সি একটাই ধারা আছে, যেটা এস্টিমেট কন্ডিশন পৌরসভা অবস্থিত হলে সেক্ষেত্রে ডিএম একটা মিটিং ডাকতে পারেন, স্পেশাল মিটিং। কাউন্সিলরদের মিটিং ডেকে কাউন্সিলররা ভোট করতে চাইলে তাহলে তারাই চেয়ারম্যানকে রিমুভ করবেন এবং নতুন চেয়ারম্যান ইলেক্টেড করবেন নেক্সট মিটিংয়ে। সেই হিসাবে ডিএমকে আমরা চিঠি দিয়েছিলাম, মেল করেছিলাম, এসডিওকে দিয়েছিলাম এবং সেক্রেটারি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আরবান ডেভেলপমেন্টকেও দিয়েছিলাম মেল।
আমি ডাইরেক্ট ডিএম এর সঙ্গেও কথা বলেছিলাম। ডিএম বলছে এই নানা কাজে ব্যস্ত ছিলাম, ওটা আমি নিয়ে বসিনি। তা আমি বসে দেখেছি অন্য কোনো ধারা বা রুলস আছে কিনা। আলাম না, একটাই রুলস আছে বিএম অ্যাক্টে, আপনি মিটিং মেয়ে অ্যারেঞ্জমেন্ট দ্য মিটিং, সেই কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন ভোট করবেন না ভোট করবেন না, যেটা কলকাতা কর্পোরেশনে হয়েছিল। দলীয় স্তর থেকে যদি চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হতো তাহলে তো বোর্ড গঠনের প্রক্রিয়া আরও সহজ হতো। সেটা আমি বলতে পারবো না, কোনো নিশ্চয়ই সেরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা বোর্ড গঠনের জন্য কালকেও ডিএমকে বলেছিলাম, ডিএম 3 দিন টাইম চেয়েছিলেন, যে 3 দিনের মধ্যে উনি মিটিং ডাকবেন কি ডাকবেন না বা কি পরিস্থিতি হবে জানাবেন। ডিএম সাহেব 6টার সময় আমার সঙ্গে কথা হয়েছিল ডিএম সাহেবের সঙ্গে। ডিএম সাহেব বললো আমি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন 3 দিনের মধ্যে ডিএম সাহেব আমাদের জানিয়ে দেবেন যে মিটিং কবে হচ্ছে কি হচ্ছে না, আর 3 দিন আমাকে টাইম দেন। ডিএম সাহেব রিকোয়েস্ট করেছেন 3 দিনের মধ্যে এই অনাস্থা যাতে দূর হয় সেই ব্যবস্থা আমি করব, এই অচল অবস্থা স্টিলমেট কন্ডিশন দূর করার জন্য আমি 3 দিনের মধ্যে যাই হোক একটা কিছু করব। কিন্তু হয়তো অনুকূল পরিবেশ, আমাদের কাউন্সিলর অনেকে মনে করেছেন অনুকূল পরিবেশ নেই, প্রতিকূল পরিবেশে হয়তো বোর্ড গঠন করতে তারা চায়নি। ফলে গতকাল আমাদের সিনিয়র লিডার শ্যামাপ্রসাদ বাড়ি পাল মহাশয়ের বাড়িতে আমরা সব কাউন্সিলর মিলে সভা করি। সেই সভায় মেজরিটি কাউন্সিলর চেয়েছেন পদত্যাগ করতে, যেহেতু একই দলের কাউন্সিলর আমরা, তা মেজরিটি কাউন্সিলর যেখানে যে মত দিয়েছে সর্বসম্মতিক্রমে সেই মতে সবাই আমরা মত দিয়েছি। তাই আজকে আমরা এখানে সকলে মিলে পদত্যাগ করলাম। আপনাদের এই যে দলের মধ্যে একটা ভাঙন দেখা গেল, এখানেও কি সেই কালীঘাট ঋতব্রত ছায়া পড়েছে? না, ঋতব্রত ছায়া পড়লে তো আমরা ঋতব্রত দলে যেয়েই তো আমরা ভোট করতেই পারতাম, তাহলে তো এত পরিশ্রমই করতে হতো না। আমরা না ঋতব্রতের কোনো ছায়া আমাদের নবদ্বীপ পৌরসভায় পড়েনি, সেরকম ধরনের কোনো প্রস্তাবও আসে। কিন্তু এর আগে আপনাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেছেন এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেছেন দল তাদের পাশে নেই। ভোট পরবর্তী মানে এটা 4 একটা তারিখের পর পালানোর থেকে অজুহাত মাত্র, দল সবসময় সাথে আছে। মানে আজকে আপনারা সব আজকে আপনারা এতজন আসলেন, কিন্তু তারা আগে ভাগে তারা কেন তারা পদত্যাগ ব্যক্তিগত ওদের মত, ওরা দল সাথে না থাকলে আমরা রয়েছি কি করতে, আমরা তো এতগুলো কাউন্সিলর ছিলাম। তাহলে কি বলছেন কোনোভাবে এড়িয়ে যাওয়ার জন্য তারা ওই মন্তব্য তারা করেছে, দলের ঘাড়ে নিজেদের চাপিয়ে দিয়েছে? দায় এড়ানোর জন্য দলের ঘাড়ে চাপিয়ে নিজেরা পলায়ন করে। কারণ কি, মানে তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ থাকতে পারে বা সেটা তারা কি তো- কাউন্সিলর ছাড়া অন্য কোনো জায়গায় জড়িত সেটা ছিল? আমি মনে করি তারা আমাদের বোর্ডেরই সদস্য, অতএব তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ আছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে তারা কি তারা কাউন্সিলর ছাড়া- ব্যক্তিগত মতেই আমাদের সঙ্গে আলোচনা না করেই ব্যক্তিগতভাবেই এই জিনিসটা তারা কি দিয়েছে। কাউন্সিলর ছাড়া আর অন্যান্য কোনো কিছুর কমিটি বা কোনো কিছুর মধ্যে ছিল? তারা অন্য কমিটি মিনস মতলব কোনো সংস্থার মাথায় যে বিভিন্ন বোর্ড গঠন হয় বা কিছু? এক কাউন্সিলর, যেটা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কোঅপারেটিভ ব্যাংক যে আমার আছে ওখানে কোঅপারেটিভ ব্যাংকের ওখানে কর্মকর্তা ছিলেন, বোর্ডের মেম্বার ছিলেন, পদাধিকারী ছিলেন। জন্টু লাল দেবনাথ প্রতাপনগরের বাড়ি, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর বিভিন্ন স্কুলে তো অনেক স্কুলের সভাপতি কাউন্সিলররা তখন হয়েছিলেন, সে স্কুলের কমিটি তো ভেঙে দিয়েছেন গভর্নমেন্ট। আমিও যেমন একটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের প্রেসিডেন্ট ছিলাম আজ 20 বছর, বোর্ড ভেঙে দিল গভর্নমেন্ট, সে স্কুলের কমিটিগুলো সব ভেঙে দিয়েছেন, নতুনভাবে তৈরি হবে। কারণ আপনারা রাজনীতিতে থাকছেন, হ্যাঁ, রাজনীতি তো পেশা। আজ 79 সাল থেকে রাজনীতি করছি, ছাত্র পরিষদ করে এসেছি, লড়াই করেছি সিপিএমের সঙ্গে, লড়াই করে জেলে গিয়েছি। 2000 সালে কাউন্সিলর হয়েছি, পরপর একই জায়গাতে 5 বার নির্বাচিত হয়েছি, একই ওয়ার্ড থেকে, 11 নম্বর ওয়ার্ড থেকে আমি 5 বার নির্বাচিত হয়েছি। ওয়ার্ড জিতার জন্য ওয়ার্ড চেঞ্জ করতে হয়নি আমাকে,
শ্যামবাবু আমাদের সিনিয়র লিডার একই ওয়ার্ড থেকে 7 বার নির্বাচিত হয়েছে, 9 নম্বর ওয়ার্ড থেকে। তাহলে আমাদের ওয়ার্ড চেঞ্জ করতে হয়নি। রাজনীতি ছাড়া তো কোনো প্রশ্নই আসছে না। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি দেখে আমাদের সেই চিন্তা করতে হবে। আপনার নাম? গৌরাঙ্গ চন্দ্র রায়, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।